আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। বৈষম্য বিরোধী আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে। এর আগে এই মামলায় ৬ আগস্ট চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া এই মামলার অভিযোগের মধ্যে থাকা আবু সাইদ হত্যার ঘটনায় সাক্ষ্য দেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী রিনা মুর্মু এবং রংপুরের সাংবাদিক AKM মইনুল হক। এর আগে এই মামলায় আরও ৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের আবেদনও মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। ৮৪ দফা সংবলিত জুলাই সনদ ও তার বাস্তবায়নে ৮ অঙ্গীকার মালা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়ার ভাষায় কোনো শব্দ, বাক্য গঠন বা অন্য কোনো বিষয়ে মন্তব্য থাকলে আগামী ২০ আগস্ট বিকাল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় সনদের খসড়া। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। নতুন ব্যবস্থাপনার জন্য কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। ডক্টর ইউনূস নিজেই এই কমিশনের সভাপতি। সহসভাপতি হিসাবে কাজ করছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জুলাই মাসের মধ্যেই সনদে স্বাক্ষর করার কথা ছিল রাজনৈতিক দলগুলোর। কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ১ মাস। সেই হিসাবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে হবে এই সনদ। শনিবার রাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। এতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ বাস্তবায়ন করবে। প্রথম পর্বে ঐকমত্য হওয়া বিষয়ের মধ্যে আছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠা, রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা, আইনজীবীদের আচরণবিধি, গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন, তথ্য অধিকার আইনের সংশোধন, দুর্নীতিবিরোধী কৌশলপত্র প্রণয়ন, নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশন আইনে সংশোধন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ পদ্ধতি, আয়কর আইনের সংশোধন ইত্যাদি। দ্বিতীয় পর্বে ভিন্নমত ছাড়া ১১টি মৌলিক সংস্কার প্রস্তাব ঐকমত্য হয়। সেগুলো হলো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, নির্বাচন কমিশন গঠন, পুলিশ কমিশন গঠন, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল এনসিপি বলছে, গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান রচনা করতে হবে। আন্দোলনের অন্যতম অংশীজন জামাত বলছে, নিম্ন ও উচ্চ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। দরকার হলে নিতে হবে গণভোট। আর দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বলছে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সংসদ। এ অবস্থায় জুলাই সনদে কাঙ্ক্ষিত সময়ে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে
এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।